যাদবপুরে রহস্য মৃত্যু স্বপ্নদ্বীপের। অকালে ঝরে গেল একটা প্রাণ। অভিযোগ উঠছে র্যাগিং এর কারণে এই মৃত্যুর ঘটনা ঘটছে। ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ। ঘটনায় শোকে বিহ্বল তার পরিবার। ট্রাইব টিভির মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন তার পরিবার, দেখুন। নদিয়ার রানাঘাট রথতলায় যাদবপুর ইউনিভার্সিটির যে ছাত্র ছিল, বগুড়া থেকে সে গেছিল, এবং এই যে ঘটনা, যে একটা নির্মম ঘটনা, সেই ঘটনার জন্য কিন্তু তার বাবা রামপ্রসাদ কুণ্ডু, আমি মামা বাড়িতে চলে এসেছি। এখানকার তারা কিন্তু একদম ভারাক্রান্ত এবং গভীর শোকে পরিবারের সকলেই রয়েছে। সকাল থেকেই তারা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। আমি দু একটা কথা রামপ্রসাদ বাবুর কাছ থেকে জেনে নেব যে এই যে ঘটনা, যে ঘটনার জন্য যে আজকে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমি আসি, কাকে দায়ী করব। ছেলেটাকে হোস্টেলে দিয়ে আসলাম রবিবার, বুধবার দিন সে ঘাতকদের হাতে, একদম ঘাতকরা ওকে শেষ করে দিল একটা জিনিসের জন্যই, যে ঘাতকরা এই হোস্টেলে যেটা করে সেটা যাতে ফাঁস না হয়। ও আমাদের ইঙ্গিত দিয়েছিল যে শুক্রবারে তোমরা আসো, এসে আমাকে নিয়ে যাও। ও যে তার আগে পালাবে সেই বুদ্ধিটা ওর ছিল না। কি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে কোথাও থাকবে, কি কোনো থানায়, পাশেই থানা, আমিও তো বলতে ওকে ভুলে এসেছি, কোনো অসুবিধা হলে থানায় চলে যাস, অত্যন্ত সন্তর্পণে। থানা ওকে ঠিক করতো, টেক আপ করতো। আমার কি হলো জানি না। ওকে হচ্ছে যারা ওকে খুন করেছে তারাই তাই, আর কি বলবো বলেন। বড় বড় লম্বা কথা বললাম। কি এমন হয়েছিল খবর আছে? পরবর্তীতে জানলাম অ্যান্টি র্যাগিং ব্যাপার স্যাপার আছে, যে র্যাগিং হবে না। খানিকটা ওকে ভর্তি করতে গিয়ে সেরকম বুঝলাম যে না, খুব একটা র্যাগিং এর সম্মুখীন নেই। হয়তো কোনো প্রশ্ন করবে, এ করবে, তা করবে, এইসব হবে, জীবন নিয়ে টানাটানি করবে, ওর জীবন চলে যাবে, এটাকে আমি ভেবেছি। এটা তো আমি কখনো ভাবি। হ্যাঁ, ওর হাতেই দিয়েছিলাম। ওর সঙ্গে সেই পরীক্ষা দিতে গিয়ে 17 জুলাইতে পরিচয় হলো। খেতে গিয়ে ওর খাবার টেবিলে সিট পাইনি, ও দাঁড়িয়েছিল। ও খুব ঠান্ডা মাথায় একটা, মানে খুব স্থিরভাবে, আমি না অস্থির হয়ে যাবো, বিভিন্ন মিডিয়া আসছে, আমি আর ছিলাম। কিন্তু যেটুকু বলছিল বলেছিল, ওর সঙ্গে দেখা হয়। ওই বললো কোনো অসুবিধা নেই, কোথার থেকে এসছেন আপনারা, ঠিক আছে আমার নাম্বারটা নিন। প্রথমেই বলে আমার নাম্বারটা নিন। হ্যাঁ, আবার ও নাম্বার কনফার্ম করলো, সেভ করে নিন হোস্টেল বলে। হ্যাঁ, দেখে দেখলাম শান্ত প্রকৃতির, বেশ কথাবার্তার ভিতরে একটা মানে স্বপ্নদ্বীপকে দেখলো এবং বললো ঠিক আছে ও আমার কাছে থাকবে। আমি বললাম আপনি কোন ইয়ার, কী ব্যাপার? তো উনি বললেন যে আমি কেমিস্ট্রি পাস আউট ম্যাথে। তাহলে ম্যাথের লোক কেমিস্ট্রি পাস আউট, এ তো খুব ছোটো, 17+। একে যদি বলে কি ওর যদি হোস্টেলে ইন্টারভিউ হবে, দেখেন কী হয় না হয়। কিন্তু সব দেখলাম যে পুরো চক্র। হোস্টেল ইন্টারভিউ তো ওদের লোক থাকে। তদন্ত প্রক্রিয়াটা ঠিকঠাক হচ্ছে? তদন্ত প্রক্রিয়া দিদি কথা দিয়েছে আমাকে যে ভাই বুকের ছেলে ফিরিয়ে দিতে পারবো না তোর। আমি অত্যন্ত দুঃখিত। অনেক সময় কথা বলেছে যে আমি বুঝতে পারছি ছেলে হারানোর যন্ত্রণা। আমি কথা দিচ্ছি ভাই, এই কালপিটগুলোকে আমি দেখছি, এই কালপিটগুলোর ব্যবস্থা আমি করবো, এই কথা দিয়েছি। একজন গ্রেপ্তার হয়েছে এবং ওই পুরো গ্যাংটাকে ধরার দরকার। হোস্টেলে যে ওরা এইসব করে, এই গ্যাংটাকে ধরার দরকার। স্টুডেন্ট ডিন ওই রজতবাবু কেপিসি হসপিটাল আমার পাশে ছিলেন, আমাকে সেইভাবে কিছুই বললেন না। কিন্তু এখন শুনছি উনি একটা বিরাট পদে বসে আছেন। এইসব কীর্তিকলাপ যে হোস্টেলে হচ্ছে, এই হচ্ছে, ওনার কাছে নাকি ফোন গেছিলো যে হোস্টেলে একটা ছেলে অত্যাচারিত হচ্ছে। উনি সেই ফোন নাকি রিসিভই করেননি, পরে ধরে বলেছেন উনি নাকি জানতে পেরে গেছিলেন। কোনোভাবে ওরা জেনে যায় যে আমি গাড়ি চালাচ্ছি, ফোন ধরতে পারবো না। আবার নাকি পরে বলেছেন যে সুপারকে ফোন করে হোস্টেল, ওর তো মেরে ফেলে রেখেছিল নিচে। বেশ কিছু মিনিট পর ওকে অন্য আবাসিকরা উদ্ধার করে, কারণ প্রত্যেকেই তো মা বাবার কোল থেকে আসে। যখনই বুঝতে পেরেছে যে একজনকে মেরে উপর থেকে ফেলেছে,
তখনই ওরা এসে ওকে নিয়ে ভর্তি করেছে, বলে যে ওর আমাকে যেরকম বলেছে চিকিৎসা চলছে, প্রাণ আছে, কোনো চিন্তা নেই, ভরসা দিয়েছে। তখন মনে হয় কিছু ছিল না, আমার মনে হয় ধারণা। আজকে কি কলকাতা পুলিশ শুনেছি আসার কথা আছে, কিন্তু এই তো আমি বগুড়াতেই থাকতো তো? হ্যাঁ, আমরা বগুড়ারই বাসিন্দা। আমরা অ্যাকচুয়ালি আমাদের দেখার কি আছে বলেন, আমি সংসার আমাদের 4 জনের ছিল। এখন আমার ওয়াইফের যা অবস্থা, ওর আপন লোক বলতে এরাই, ও এই বাড়ির মেয়ে, 20 বছর আগে এখানে বিয়ে হয় আমার। ওরা আগাগোড়াই ওর বোনকে এত ভালোবাসে, 3টে ভাই প্লাস ভাগ্নেদের বলার মতো না। আর বৌদিরাও এই এদের খুব দেখে, এই ভাগ্নেদের, ওর ননদকে ওরা ভীষণ ভালোবাসে। আমি গাজনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে স্থায়ী কর্মচারী। লাস্ট একটা কোশ্চেন, যে এই যে যা গতি প্রকৃতি চলছে তাতে একদম অবস্থা খুবই খারাপ, এবং কি চাইছে, কি হলে আপনাদের পক্ষে খুবই ভালো হয়? যে চলে যাতে চলেই গেল, দ্রুত বিচার প্রক্রিয়া নিষ্পন্ন হয়ে, মানে সেই সত্যি কথা বলতে কি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেরকম শুনি যে একটা অপরাধে কারোর সঙ্গে সঙ্গে বিচার হয়ে যায়, সাজা হয়ে যায়, ফাঁসি হয়ে যায়, এরকমই জেনে এসেছি আমি এই অবধি, যে মধ্যপ্রাচ্যে মানে আইন বিচার ব্যবস্থা নাকি অতি দ্রুত কঠিন কঠোর, এরকম অতি দ্রুত সেই কঠিন কঠোর মানে ফাঁসির মতো শাস্তি হোক। এবং ওই সৌরভের সঙ্গে যারা জড়িত, যারা দিনের পর দিন এইসব কাজ করছে, মানে আমার ছেলের ঘটনায় যারা জড়িত ছিল, যে কজন, একটা ফুলের মতো তরতাজা প্রাণকে যারা দোলে পিষে নেগেট করিয়ে, সম্ভবত ওকে সেই ওরা দর্শক টাইপের, ওরা ওইটাই উল্লাস পায় নাকি, উল্লাস করে, ওরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে করে উল্লাস হয়। আর ওরা ওকে ফিনিশটা করলে একটাই কারণে, যে ও একটুখানি বাইরে বেরোতে পারলে সব ফাঁস হয়ে যাবে। ওকে ওরা যেভাবে তৈরি মানুষ করেছে, হয়তো বিপরীত প্রক্রিয়া দেখেছে এ তো হয়তো সব কিছু মেনে হয়তো নেয়নি না, কারণ আমরা বারবার ফোন করছি, আমরাই বুঝতে পারছি যেন অসম্ভব। সবার আওয়াজ পাচ্ছি, ওদের চিৎকার চেঁচামেচি সব আওয়াজই বুঝতে পারছি। তখনই তো আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ, এই পুরো সিস্টেমটাকে শেষ করে উচ্ছেদ করা দরকার। ঠিক আছে, ধন্যবাদ। গভীর শোকের মধ্যে থেকেও কথা বললাম আমার সাথে, 2-1টি কথা, যেটা বিচার প্রক্রিয়া যে এইভাবে চলবে, বিচারের আশায় ওনারা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কিন্তু তারা আবদার করেছে এবং তারা আবেদন জানিয়েছে যে উপযুক্ত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে কিন্তু উপযুক্ত শাস্তির, কঠোর শাস্তির দাবি কিন্তু এই স্বপ্নদ্বীপের পরিবারকে তুলছেন, এমনটাই কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। এখন দেখার বিষয় যে এই প্রক্রিয়া এবং যে ঘটনা ঘটেছে তার জন্য দোষীকে চিহ্নিত করে তার কী শাস্তি হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে স্বপ্নদ্বীপের পরিবার। নদিয়ার রানাঘাট থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।